হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ। 177 জন লোক নিয়োগ দেওয়া হবে। দেরি না করে অবশ্যই বন্ধুরা পুরো সার্কুলারটি সম্পূর্ণ দেখে তারপরে আবেদন করবেন। এখন বন্ধুরা সার্কুলার বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ভবন, 112 সার্কিট হাউস, ঢাকা 1000। 1 নং পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপের গতি প্রতি মিনিটে 25 থেকে 30 শব্দ। 2 নং পদের নাম ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, পদসংখ্যা 3টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নং পদের নাম সাউন্ড মেকানিক, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, পদসংখ্যা 4টি। 4 নং পদের নাম ড্রাইভার, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, পদসংখ্যা 22টি। 5 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 40টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 6 নং পদের নাম হিসাব সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 2টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নং পদের নাম ঘোষক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 18টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 8 নং পদের নাম স্টোর অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 2টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 9 নং পদের নাম মোটর মেকানিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নং পদের নাম ফ্লুট প্লেয়ার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 1টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 11 নং পদের নাম সহকারী সাইন অপারেটর, গ্রেড 18, বেতন 8,800 থেকে 21,310, পদসংখ্যা 1টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান। 12 নং পদের নাম এপিএই অপারেটর, গ্রেড 18, বেতন 8,800 থেকে 21,310, পদসংখ্যা 22টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের। 13 নং পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010, পদসংখ্যা 33টি। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নং পদের নাম নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010, পদসংখ্যা 26টি। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়। আবেদনকারীর জন্য প্রযোজ্য বা অনুসরণীয় শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণ http://mcd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বয়স 1/7/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও নিম্নে আরও তথ্যাবলী এবং শর্তাবলী দেয়া আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা সম্পূর্ণ সার্কুলারটি আগে ভালো করে পড়ে নেবেন। আবেদনকারীর সময়সীমা ও নিয়মাবলী: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1 জুলাই 2025 সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। এবং বন্ধুরা পরীক্ষার ফি বাবদ আপনাকে 1 থেকে 10 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 11 থেকে 14 নং পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং 16222 নম্বরে কিভাবে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু নিম্নে উল্লেখ করা আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন।
বন্ধুরা, এই ছিল আজকের গণযোগাযোগ অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।